এখন হচ্ছে ভাদ্র মাস, পাকা তালের গন্ধে চারিদিকে ম ম। আর এই ভাদ্র মাসে পাকা তালের পিঠাপুলি খাবো না সেটা তো হতে পারে না। আর গ্রামে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এখন তালের পিঠা, তারপরে হচ্ছে বড়া, এগুলো খাবেই খাবে। আর এগুলো এখন তৈরি হচ্ছে। আর বৃষ্টির দিনে কিন্তু তালের বড়া, তালের পিঠা খেতে ভালোই লাগে। তো আজকে আমি তৈরি করে দেখাবো তালের বড়াটা। তো সেজন্য এখানে আমি কিছু তাল নিয়েছি, তাল নিয়ে সুন্দর করে এর পিউরিটা বের করে নিয়েছি। আর তালের বড়াটা বানানোর জন্য চলে আসলাম। এই তো এখানে নিয়েছি পরিমাণ মতো চিনি, আর চিনিটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। আর এখানে নিয়ে নিচ্ছি তালের পিউরি। আর দেখুন কতটা ঘন হয়েছে। আমি কিন্তু এখানে একটুও পানি ব্যবহার করে নেই, আমি হাত দিয়ে সুন্দর করে চটকে তারপরে জালি দিয়ে একেবারে চেলে বের করে নিয়েছি। আর কিভাবে সহজে আপনারা এই তালের পিউরি বের করবেন তার একটা রেসিপি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি এখানে তালের পিউরি আর হচ্ছে চিনি, লবণ একসঙ্গে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা অবশ্যই চুলোয় জ্বালিয়ে তারপর নিতে পারেন, কিন্তু আমি যেহেতু পরোটা বানাবো তো এই জন্য আর চুলায় আমি তালটা জ্বালালাম না। তো এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি এই যে আমি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি ফ্রেশ। তবে আপনারা চাইলে এর থেকে বেশি দিতে পারেন। আর এখানে অবশ্যই আপনারা নারকেল বাটা বা নারকেল কুড়া ব্যবহার করতে পারেন। যেহেতু আমার ছেলে পরোটার ভিতর নারকেল পড়লে খেতে চাবে না, এই জন্য আমি আর নারকেল দিলাম না। তো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, তাতে আরও টেস্টটা ভালো হবে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন, ময়দা দিয়েও পরোটা তৈরি করতে পারেন। আমি এখানে আটা দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। যেহেতু আমার স্ট্যান্ড নাই, হাত দিয়ে করতে হয়, তাই আর মাখানোটা পুরো দেখাইতে পারলাম না। এই তো আমি সুন্দর করে ডোটা তৈরি করে নিয়েছি। এখন ডো থেকে ছোট ছোট ডো তৈরি করে নিয়েছি। এখন এক একটা লেচি থেকে আমি সুন্দর করে পরোটা তৈরি করে নেব। আর সাধারণত আমরা যেরকম পরোটা খাই আমি সেভাবেই আজকে পরোটা তৈরি করে দেখাবো। তবে আপনারা চাইলে কিন্তু এটা গোল রুটির মতো করেও পরোটা ভেজে নিতে পারেন। এই তো আমি একটা ডো নিয়ে সুন্দর করে প্রথমে রুটি বেলে নিব। এই তো রুটি বেলে নিয়েছি। এখন এর উপরে দিয়ে দেবো সামান্য পরিমাণের একটু তেল। তেলটা দিয়ে আমি খুব ভালো করে রুটির উপরে ব্রাশ করে নিব, যাতে সব দিকে সুন্দর করে তেলটা মেখে যায়। আর এভাবে করে পরোটা তৈরি করলে পরোটার ভিতরে একটা লেয়ার সৃষ্টি হয়, লেয়ারের মতো পড়ে, আর খেতেও বেশ ভালো লাগে। আর তালের পরোটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লেগেছিল। আপনারা যারা এখনও খান নাই তাদের বলবো অবশ্যই একবার হইলেও এই তালের পরোটা তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। এই তো এভাবে করে ভাজ করে আমি সুন্দর করে সবগুলো পরোটা তৈরি করে নিব। সবগুলো পরোটা তৈরি করে এরপরে ভেজে নিব। আর তালের পরোটা যদি না খান তাহলে কি হয় এই মাসে বলেন, ভাদ্র মাস বলে কথা। এই তো পরোটাগুলো সুন্দর করে তৈরি করে এই তো ভাজার জন্য চলে আসলাম। এখন ফ্রাই প্যানটা আগে থেকে আমি চুলায় দিয়েছিলাম। মাশাআল্লাহ ফ্রাই প্যানটাও সুন্দর গরম হয়ে গেছে। এখন এই যে আমি পরোটাগুলো দিয়ে দিচ্ছি। পরোটাগুলো দিয়ে সুন্দর করে এটাকে আমি ছেঁকে ভেজে নিব। এই তো আমি এপাশ ওপাশ উল্টে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আর এই পরোটা ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, সামান্য তেলেই খুব সুন্দর করে মুচমুচে আর লাল করে এই পরোটা ভেজে নেওয়া যায়। এই তো এভাবে করে সুন্দর করে সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি দেখুন। আর মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।